কন্ট্রোভার্সিটা হচ্ছে সেখানেই যে আসল যে ঢাকেশ্বরী মা, সেই ঢাকেশ্বরী মা কিন্তু আমাদের কুমারটুলির মন্দির। এই হচ্ছে সেই মন্দির, আর এখানে রয়েছে লেখা শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দির। 1 নম্বর কুমারটুলি স্ট্রিটেই কিন্তু রয়েছে আমাদের এই আদি ঢাকেশ্বরী। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন চলে এসেছি হচ্ছে বাংলার আর এক ঐতিহ্য কুমারটুলিতে। এই মুহূর্তে কিন্তু কুমারটুলি বেশ ফাঁকা, কারণ দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো সব মিটে গেছে। কেন এসেছি কুমারটুলিতে? কারণ কুমারটুলিতে এসেছি বাংলার আর এক সোনার খনি তোমাদের দেখাবো বলে। হ্যাঁ বন্ধুরা, সেই সোনার খনি আর কিছু নয়, সেই সোনার খনি হচ্ছে আমাদের ঢাকেশ্বরী মন্দির। আমাদের সবার একটা ধারণা রয়েছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে ঢাকা শহরে একটি ঢাকেশ্বরী মন্দির আছে, একদম বন্ধুরা সঠিক। আর আমি 2022-এর ডিসেম্বরে কিন্তু সেই মন্দির দেখে এসেছি। কিন্তু কন্ট্রোভার্সিটা হচ্ছে সেখানেই যে আসল যে ঢাকেশ্বরী মা, সেই ঢাকেশ্বরী মা কিন্তু আমাদের কুমারটুলির মন্দিরে রয়েছে। 1948-এ যখন দুদেশ উত্তাল, সেই সময় মাকে নিয়ে আসা হয় এখানে, আর এখানে তাকে প্রতিষ্ঠা করা হয়। আর ওখানে যে মা রয়েছে সেই মা কিন্তু পরে পিতলের মূর্তি দিয়ে বানানো হয়ে তাকে ওখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। বন্ধুরা, আজকে দেখাবো বাংলার সেই ঐতিহ্য অর্থাৎ ঢাকেশ্বরী মন্দির আর আসল ঢাকেশ্বরী মা, যিনি কিন্তু রয়েছে এই মুহূর্তে আমাদের কুমারটুলির অলিগলি পেরিয়ে বন্ধুরা এগিয়ে চলেছি হচ্ছে সেই ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। আর 1 নম্বর কুমারটুলি স্ট্রিট বললেই কিন্তু আমরা চলে আসবো হচ্ছে সেই ঢাকেশ্বরী মন্দির। আমরা কলকাতায় থেকে বা বাংলাতে থেকেও কিন্তু আমরা জানি না এখনো পর্যন্ত যে ঢাকেশ্বরী মা কিন্তু রয়েছে হচ্ছে এই ঢাকেশ্বরী মন্দিরেই। বন্ধুরা ভালো করে দেখো, এই হচ্ছে সেই মন্দির, আর এখানে রয়েছে লেখা শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দির। অর্থাৎ বাংলাদেশে যে মা রয়েছে সেই মা কিন্তু পরে পিতলের মূর্তি দিয়ে তৈরি করা হয়, আর আসল মাকে কিন্তু নিয়ে এসে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে। আমি এখন মন্দিরের ভেতর যাব আর তোমাদের দেখাবো হচ্ছে সেই আদিমা অর্থাৎ সত্যিকারের ঢাকেশ্বরীর মা আমাদের কলকাতাতে রয়েছে। আমরা অনেকেই জানি না কিন্তু সেই ইতিহাস। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। মন্দিরে প্রবেশ করার পরই কিন্তু দেখতে পেলাম বিশাল বড় চত্বর, ওপরে সিলিং থেকে ঝুলছে বড় বড় ঝাড়বাতি। এগিয়ে যাই মায়ের কাছে, সবার আগে মাকে দর্শন করব, তারপরে পুরো মন্দিরটা ঘুরে দেখব। মাকে একটা প্রণাম সারি। 2022 সালে আমি আপনাদের বলেছি আমি ঢাকার অর্থাৎ বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির দেখেছি, আর আজকে দেখছি শহর কলকাতাতে কুমারটুলিতে অবস্থিত সত্যিকারের ঢাকেশ্বরীর মূর্তিকে। মন্দিরের ভেতর একটি শিবলিঙ্গ রয়েছে, আর এই হচ্ছে মা ঢাকেশ্বরী দশভুজা। এপাশে রয়েছে হচ্ছে আরেকটি রামের মূর্তি, হনুমানজির মূর্তি। মূল গর্ভগৃহের বাইরে কিন্তু বেশ সুন্দর অনেকটা ছড়ানো চত্বর, এখানে অনেক মানুষ একসাথে বসতে পারে, পুজো দেখতে পারে। দুর্গা পুজোর সময় এখানে বেশ ধুমধাম করে মায়ের পুজো হয়। মাকে কিন্তু এই মুহূর্তে বেনারসি শাড়ি পরিয়ে রাখা হয়েছে। কুমারটুলি আসলেই একবার অবশ্যই মাকে দর্শন করে যাবেন আপনারা, মনটা জুড়িয়ে যাবে শান্তি আর প্রশান্তিতে। মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12:30, আর বিকেল 4টে থেকে রাত 9টা। এবার ফেরত যাব, মন চায় না ফেরত যেতে। আমার কলকাতাতেই রয়েছে এমন রত্ন আমরা অনেকেই জানি না। ঢাকেশ্বরী মাকে আরও একবার প্রণাম করে এবার বাড়ি ফেরার পালা। ঢাকেশ্বরী মায়ের মন্দির দেখবার পর বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা। আর আপনারা যারা এই মন্দিরে আসতে চান, আপনাদের জানিয়ে দিই যে আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে অবশ্যই শোভাবাজার মেট্রোতে নামবেন, আর যদি বাসে আসতে চান তাহলেও কিন্তু শোভাবাজার স্টপেজ বা কুমারটুলি স্টপেজ। আর 1 নম্বর কুমারটুলি স্ট্রিটেই কিন্তু রয়েছে আমাদের এই আদি ঢাকেশ্বরী মা। অর্থাৎ বাংলাদেশে যে মাটা রয়েছে, আমি আরও একবার আপনাদের বলি, সেটা কিন্তু পরে বানানো হয়েছে পিতল দিয়ে। আর আদি ঢাকেশ্বরী মাকে কিন্তু 1948-এ
দেশ উত্তাল হওয়ার সময় নিয়ে আসা হয় কুমারটুলিতে এই মন্দিরে। পরে অবশ্য মন্দিরটা প্রতিষ্ঠা করা। তাহলে বন্ধুরা, মা ঢাকেশ্বরীকে প্রণাম করে এবার ফেরার পালা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেটা দিয়ে শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যখন মিলে যায়, ঠিক তখনই কুমারটুলি স্ট্রিটে ঢাকেশ্বরী মন্দিরেই তৈরি হয় তুষার টকস।